আমাদের হিন্দু শাস্ত্রে নানা রকম ব্রত আমরা পালন করে থাকি। আর এই ব্রতর সময় অনেক কিছু খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। প্রতি মাসে 2টা করে একাদশীর ব্রত আসছে। এই ব্রতের দিন কি খাবো কি না খাবো এটা নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে। যারা ফল খেতে পছন্দ না করেন, একাদশীর দিন এমন একটা সবজি রান্না করলে খেতে অসাধারণ লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে সবজিটাকে রান্না করি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আর একটা ভিডিওতে। একাদশীর দিন সকালে যেটা হয় ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, তো সেগুলো করে স্নানটা করে চলে আসছি। আর এই যে দেখেন বেশ কিছু রকমের সবজি নিয়ে বসছি। তো এখন তো মূলা, পেঁপে এগুলো তো সব কিছুই পাওয়া যায়। আর সব কিছু দিয়ে যেগুলো একাদশীর দিন খাওয়া যায় সেই সব ধরনের সবজি দিয়ে একটা পদ রান্না করলে কিন্তু সারাটা দিন আর খুব একটা বেশি চিন্তা করতে হয় না। তো ওখানে একটু সাবু ভিজিয়ে রেখেছি, সেটা হচ্ছে ছেলের জন্য। আর যদি বাড়ির ছোট সদস্যরা একাদশী থাকে তাহলে একটু মাদের চিন্তাটা বেশি হয়। আসলে আমাদের বড়দের একটা দিন তো খুব একটা ব্যাপার হয় না ব্রত পালন করতে, কিন্তু ছোট বাচ্চারা থাকলে তাদের নিয়ে নানা রকম চিন্তা করতে হয়। তো আমার ছেলেটাও সেরকম, সে প্রতি একাদশী থাকে। তো একাদশী সে আজ থেকে প্রায় 3-4 বছর আগের থেকে করতেছে, মানে অনেক ছোট থেকেই সে একাদশী ব্রতটা আমার সাথে সাথে পালন করে। আর একাদশীর দিন সে সবজিও খায় না, খুব একটা কিছু খায় না, অল্প করে একটু দুধ, সাবু, কলা এগুলোই খায়। তো এই যে কাঁঠালের সিজনটা তো শেষ, এখন খুব একটা কাঁঠাল পাওয়া যায় না। তো একটা ছিল, তাই সব ও আর কি ভেঙে নিল। আর এদিকে আমি যে সবজিগুলো বেরো করেছিলাম, তো আজকে অনেক রকমের সবজি দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। পেঁপে আছে, আলু আছে, ডাঁটা, কাঁচা কলা, মূলা, এই সব কিছু, মিষ্টি কুমড়া, মানে যেগুলো আর কি একাদশীর দিন খাওয়া যায়। একাদশীর দিনও কিন্তু সব ধরনের সবজি খাওয়া যায় না, পটল, বেগুন, মানে এই ধরনের সবজিগুলোকে বাদ দিতে হয়। আরও অনেক অনেক কিছু আছে, তো সেগুলো আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। তবে যেগুলো খাওয়া যায় সচরাচর আমি জানি, ঠিক সেগুলো দিয়েই একাদশীর দিনটাকে আমি সবজি রান্না করে থাকি। আর জানেন তো, আমি না ফলটা খেতে খুব একটা পছন্দ করি না, কারণ ওই উপবাস থাকার পরে ফলটা খুব একটা খেতে আমার কাছে ভালো লাগে না। তার থেকে একটু ঝাল ঝাল এই যে সবজি অথবা একটু বাদাম ভাজা, একটু কাঁচা কলা ভাজা, এগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি সেটাই করি আর কি। আর একটা দিন তো খুব একটা ব্যাপার হয় না, খুব একটা কষ্ট হয় না। ভগবানের নামে থাকলে দেখবেন যে খুব একটা বেশি কষ্ট হয় না, ক্ষুধাটাও খুব বেশি লাগে না। তো এই যে আমি হচ্ছে তেলের মধ্যে একটি জিরা, আদা আর শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে যে সব সবজি একবারে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আগে থেকে ঢেকে দিইনি, কারণ ঢেকে দিলে জলটা বের হয়ে যেত, তখন সবজিটা কিন্তু রান্না করলে খুব একটা ভালো লাগে না, সিদ্ধ সিদ্ধ লাগে। তো আমি আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে স্বপ্নিলের জন্য খাবারটা রেডি করতেছি। এটা হচ্ছে দুধ, সাবু, কলা আর আম একসাথে মেখে আর কি ওকে দেব। ও এটাই আর কি খায়, তবে এটাও খুব একটা বেশি পছন্দ করে না, একটু জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হয়। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আমের কারণে এত সুন্দর একটা কালার হয়েছে। তো স্বপ্নিল এদিকে পড়তেছিল, আর আমি ওকে আর কি খাইয়ে দেবো, কারণ ওর হচ্ছে ওই যে খেতে ইচ্ছা করে না। তো একদম না খেয়ে থাকলেও কিন্তু ভালো লাগে না, তাই আমি ওকে একটু খাইয়ে দিলাম। ওইদিকে তরকারিটা তো চুলাই বসানো আছে। তো এই যে দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এই চিনিটা না দিলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না, পানসে পানসে লাগে। আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, যেহেতু এর ভিতরে আর কোনো মশলা ব্যবহার করা যায় না, তাই এই যে জিরাটাকে গরম করে নিচ্ছি, এটাকে গুঁড়া করে এই সবজিটার মধ্যে দিয়ে দেব। এই জিরাটার গুঁড়াটাই কিন্তু সবজিটার স্বাদকে অসাধারণ করে তোলে। তো এই যে আমার হয়ে গেছে, এখন জিরার গুঁড়াটা দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দিব, যাতে এর মধ্যে জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়।
তো এদিকে আমি হচ্ছে সবজিটাকে একটু বেড়ে নেব। বেশ অনেকটা সময় হয়ে গেছে স্বপ্নিলকে আর কি পড়িয়ে চলে এসেছি, তো আমার এখনও কিছু খাওয়া হয়নি। তো এই যে বেশ খানিকটা সবজি নিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা কলা ভাজি করেছি, আর এর উপরে বাদাম নিয়ে নেব। এই বাদামটা দিয়েই সবজিটা খেতে আরও বেশি মজা হয়। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, একাদশীর দিন ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা একাদশী থাকেন তারা তো একাদশী ব্রতটা পালন করেই থাকেন, আর যারা থাকেন না অবশ্যই চেষ্টা করবেন মাসে 2টা করে একাদশী ব্রতটাকে পালন করা। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো।